মনে রাখবেন, আমাদের সব কিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছে। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। এখন কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেন, ওকে যদি সরিয়ে দেন, তাহলে কি তৃণমূল দলটা বাঁচতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? ওলট পালট হয়ে যাবে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে, আবার সারা বাংলা কাঁপবে, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। কালী মেসেজ পাঠিয়ে বলেছিল আমার পরিবারকে তলব করেছে, তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। মিথ্যে কথা বলে চাতুরি করার চেষ্টা করবেন না। যাদের যাওয়ার ইচ্ছে যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। নাম না করে মদন মিত্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আপনি আজকে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি লিখে একটা বার্তা পাঠিয়েছেন। হি ইজ মাই লিডার, কিন্তু নেতার জন্য, গুরুর জন্য কষ্ট পাওয়া আর তার জন্য একটার পর একটা অন্যায়কে দম বন্ধ করে চেপে যাওয়া, এটা কোনো নৈতিক কাজ নয়। তোমায় সত্যের সঙ্গে থাকতে হবে, তোমায় ন্যায়ের সঙ্গে থাকতে হবে। তেমনি আমি মনে করেছি যে আলটিমেটলি এই তৃণমূল কংগ্রেসই পারবে। এখনো অবধি, আজও অবধি মমতা ব্যানার্জি couldn't realize where the party's position is. আমরা ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে তুমি এখন কিছুদিনের জন্য ছেড়ে দাও, দায়িত্ব আমাদের দাও। ও বলল না, আমি ছাড়বো না। তো এই যে ছাড়বো না, এই যে 440 কোটি, এই যে প্লেন, এই সব কিছু আমাদের মুখ পুড়িয়ে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।